খুব একটা বড় নয়, কিন্তু এর নিস্তব্ধতার ভেতরে একটা ভারী ইতিহাস আছে। একটা প্রাচীন হিজল গাছ, শত বছর ধরে সে ডালপালা মেলে দাঁড়িয়ে আছে গ্রামের পাহারাদারের মতো। সে কিছুই বলে না, শুধু এক দৃষ্টে দেখে যায় সময়ের স্রোত। এই গাছের নিচেই গ্রামের 7 পাড়ার মানুষেরা জড়ো হয় ঈদের খুশিতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার এই গাছের ঠিক পাশেই দাঁড়িয়ে আছে প্রাচীন মাদ্রাসা, আর দক্ষিণে চিরস্থায়ী স্তব্ধতার গ্রাম কবরস্থান। হিজলতলায় দাঁড়ালে বোঝা যায় আনন্দ আর মৃত্যু আসলে কতটা কাছাকাছি বাস করে। পুরো গ্রামটাই প্রায় এক বিশ্বাসের মানুষের, কিন্তু বিশ্বাসের রং সবার এক নয়। প্রাচীন ওই গাছের নিচে আর মৃতদের আবাসস্থলে নিয়মিত মোমের বাতি জ্বালাবে। কেউ মসজিদমুখী হয়, কেউ আবার হিজলতলায় মোমবাতির আলো খোঁজে। অন্ধকারে কাঁপতে থাকা সেই শিখার দিকে তাকিয়ে অনেকে ভেবে নেয় এই আলো বুঝি আসমান পর্যন্ত পৌঁছে যাচ্ছে। আল্লাহু আকবার। ধর্মীয় বিশেষ দিনে সবাই যখন মসজিদের আল্লাহর উপাসনায় ব্যস্ত, এক শ্রেণী তখন গোপনে কবরস্থানের 4 দেওয়ালের পুরোটায় মোমের আলো জ্বালায়। অন্ধকারে সেই আলো ঝলমল করতে থাকে। পীরের বাড়িতে বসে জমকালো আয়োজন, দূর দূরান্তের লোকজনের সমাগম, জিকির আর কাওয়ালিতে মুখর চারপাশ। চলছে নতুন শিষ্যত্ব বা বায়াত গ্রহণ। বিশ্বাস যদি খাঁটি হয়, পথ আপনি খুলে যায়। জমকালো পোশাক পরা পীরকে ঘিরে মানুষের জটলা। খাঁটি ভক্তের লাশ পচে না। এই বিশ্বাসকে ঘিরেই ধীরে ধীরে গড়ে উঠেছিল এক রহস্যময় আস্থা। ধর্মের কথা আর কল্পনার গল্প মিশে গিয়ে মানুষের মনে তৈরি করেছিল এক অলৌকিক প্রত্যাশা। আর সেই প্রত্যাশাই একদিন নিয়ে এসেছিল ভয়ঙ্কর পরীক্ষা। আমি মারা গেলে বাড়ির উঠোনে কবর দিও। একজন মানুষের মৃত্যুকে ঘিরে, যিনি পীরের বাধ্যানুগত মুরিদ ছিল, পুরো গ্রাম অপেক্ষা করেছিল এক অলৌকিক ঘটনার। 7 দিন পর কবর থেকে আমাকে তুলবে, দেখবে আমার পীরের কথা সত্য হয়েছে। দিন গুনে গুনে যখন সেই মুহূর্ত এলো, মাটির নিচ থেকে উঠে এলো শুধুই নির্মম বাস্তবতা। কি দুর্গন্ধ রে বাবা, গলে গেছে। অলৌকিক কিছু নয়, শুধু একজন সাধারণ মানুষের শেষ পরিণতি। সেদিন অনেকের চোখ খুলে গিয়েছিল। কথার জাদু ভেঙে পড়েছিল নীরবতার ভেতরে। আর যে বিশ্বাস একদিন আলো দেখাতো, সেই বিশ্বাসই তখন প্রশ্নের মুখে দাঁড়িয়ে গিয়েছিল। কিছুদিন পর পীরের বাড়ির একেবারে মাঝখানের ঘরের মধ্যেই খোঁড়া হচ্ছে আরেকটি কবর। এবার গ্রামের সেই পীর সাহেব মারা গেছে, কিন্তু এবার আর কোনো অলৌকিক প্রত্যাশা ছিল না। তবুও কৌতূহল থেমে থাকেনি। রাতের অন্ধকারে কৌতূহলী কেউ একজন বাড়ির মাঝখানে কবরের ঘরটির পেছন দিকের নিচ থেকে সুড়ঙ্গ তৈরি করে আবার সত্য খুঁজতে শুরু করে। আর সত্য আবারও একই রকম নিষ্ঠুরভাবে ধরা দিয়েছিল। ওরে খোদা, মরে গেলাম রে। পীরের লাশের একই অবস্থা। সময় এগিয়ে গেছে, মানুষ বদলেছে, কিন্তু হিজল গাছটা আজও দাঁড়িয়ে আছে। এখন আর সেখানে মোমবাতি জ্বলে না। পাথরগুলোতে জমেছে শ্যাওলা, আর বাতাসে ভাসে কেবল নীরব স্মৃতি। গ্রামটা একটা কঠিন শিক্ষা শিখেছে। বিশ্বাস যখন অন্ধ হয়, তখন সত্য নিজেই কবর খুঁড়ে বেরিয়ে আসে। Tunes Village পাবে মজা মজার গল্প, শিশুদের কবিতা ও ছড়ার ভিডিও, আর বিভিন্ন তথ্যবহুল ভিডিও তো পাবে। সাথে থাকো, মজা পাবা। ফলো করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করো।
The Village, you can discover the real test of cartoons and 3D animations.